এর আগে আপনাদের জানিয়েছিলাম যে গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, শনিবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক রয়েছে এবং এই বৈঠক নিয়ে আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি জানতে পারছো, কখন শুরু হবে এই বৈঠক? এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি তা অনুযায়ী দুপুর 2টোর কিছু পরে মাননীয় প্রধান বিচারপতি এই বৈঠকের ডাক দিয়েছেন। ফলে সেই অনুযায়ী তুমি জানো যে এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং তাছাড়াও নির্বাচন কমিশনের সিইও এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল এই সমস্ত পদমর্যাদার আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে তুমি জানো যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশে মাননীয় বিচারপতিরা বলেছিলেন যে পশ্চিমবঙ্গের যে এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত বাকি রয়েছে, যে অংশের কাজ বাকি রয়েছে সেটা সম্পন্ন করার জন্য তাদের হাতে এই মুহূর্তে বিচার বিভাগকে সক্রিয় করা ছাড়া আর কোনো ধরনের উপায় নেই। ফলে সেই কাজ তারা করেছেন এবং বলা হয়েছে গতকালের নির্দেশে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ এছাড়াও যারা অবসরপ্রাপ্ত বিচারক রয়েছেন সেই সমস্ত জুডিশিয়াল অফিসারদের অবিলম্বে সক্রিয় করতে হবে এবং তারপরে কিন্তু বাকি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সহ বাকি যে অংশের কাজ এখনো বাকি রয়েছে সেইটা খতিয়ে দেখা হবে এবং সেইটার কাজটা এই সম্মানীয় বিচারকরা তারা কিন্তু সংগঠিত করবেন। ফলে তুমি বুঝতে পারছো যে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে যে কাজ এখনো পর্যন্ত এগিয়েছে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী 95% কাজ এখনো পর্যন্ত এগিয়েছে। সেই 95% ভোটারের তালিকা সেটা আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে এবং যে 5% বাকি থাকবে সেটা পরে প্রকাশিত হবে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল। সেই মোতাবেক গতকাল যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তারপরেই কিন্তু সুপ্রিম কোর্টের যে বক্তব্য ছিল যে আজকেই বৈঠক করতে হবে, সেইটা মেনে আজকে দুপুর 2টোর কিছু পরে এই বৈঠক শুরু হবে এবং বৈঠক শুরু হলে তারপরে কিন্তু এই যে বাকি কাজ কিভাবে সম্পন্ন হবে এবং কোন কোন জুডিশিয়াল অফিসার এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন সেই সমস্ত বিষয়গুলো চূড়ান্ত হবে এবং কলকাতা হাইকোর্ট তারপরে গাইডলাইন বেঁধে দেবে যে কিভাবে বাকিটা এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সৌভিক। দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। এসআইআর এর শুনানি চলাকালীন এভাবেই দুপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি আরও বলেছেন, রাজ্যে নির্বাচিত সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে যাতে জট কাটানো যায়। পাশাপাশি শুক্রবারের শুনানিতে অফিসার নিয়ে সংঘাত প্রসঙ্গেও মুখ খোলে সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতি বলেন, এত হইচই কেন আমরা বুঝতে পারছি না। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুনে প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। রাজ্যের নির্বাচিত সরকার এবং ভারতের নির্বাচন কমিশনের মধ্যে আস্থার ঘাটতি রয়েছে। এরপর বিচারপতিরা কিছুটা কঠোরভাবেই বলেন, আমি আশা করি উভয় পক্ষই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন। যদি আপনারা এসআইআর সম্পন্ন না করেন তাহলে ভোট করাতে পারবেন না। যদি আপনারা ভোট না করান তাহলে এর পরিণতি কি হবে? এর আগে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে আর্জি জানান, রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের সরিয়ে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখনও রোল অবজারভার নিয়োগ করছে। ইআরওরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা ভোটারদের নথি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। কমিশনের তরফে পাল্টা দাবি করা হয়, রোল অবজারভাররা প্রথম থেকেই রয়েছেন। দুপক্ষের এই সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি বলেন, এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে এবার জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হয়। শেষ অবধি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে,
এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য। এসআইআর প্রসঙ্গে রাজ্য সরকার বারবার অভিযোগ করেছে এ রাজ্যে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার সেই অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশনের তরফে দাবি করা হয় পশ্চিমবঙ্গে নাম বাদ গেছে 7.6%, যা অন্য রাজ্যের তুলনায় অনেক কম। পশ্চিমবঙ্গের তুলনায় দ্বিগুণ নাম বাদ গেছে গুজরাতে। এই মামলার পরবর্তী শুনানি মার্চের প্রথম সপ্তাহে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। বকেয়া ডিএ নিয়ে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। তারপরও রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় সুপ্রিম কোর্টে গেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের রায়ের পরও কাটছে না ডিএ জটিলতা, উল্টে বাড়ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার এখনো বকেয়া ডিএ মেটায়নি, ফলে ফের জল গড়ালো সুপ্রিম কোর্টে। এবার আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের বিরুদ্ধে দায়ের হলো আদালত অবমাননার মামলা। সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর কোনো অংশই এখনো দেয়নি রাজ্য সরকার। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে সেটা ঠিক করতে কমিটি তৈরি করে দেয় সর্বোচ্চ আদালত। তারপর 2 সপ্তাহ কাটতে চলল, এখনো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হয়নি। এই আবহেই এবার দায়ের হলো আদালত অবমাননার মামলা। গতকাল রাত্রেবেলায় আমরা আদালত অবমাননার মামলা করেছি এবং আগামী দিনে বৃহত্তর কর্মচারী ঐক্য এই দাবিতে পথে নামবে, সেই বিষয়েও আমরা খুব তাড়াতাড়ি ঘোষণা করব। 25% যে ডিএ সেইটা যেহেতু ইমিডিয়েট কমপ্লায়েন্স হয়নি, সেই জন্য আমরা 13ই ফেব্রুয়ারি নোটিশ করেছিলাম। 3 দিন সময় দিয়েছিলাম ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট। সোমবার দিন আমরা স্পিড পোস্ট ট্র্যাক রিপোর্টে দেখেছি যে গভর্নমেন্টের তরফ থেকে নোটিশ রিসিভ করা হয়েছে। তারপরে 3 দিন পেরিয়ে গেছে, কোনো কমপ্লায়েন্স হয়নি। তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি আদালত অবমাননার মামলা হিসেবে 25% ডিএর জন্য। সুপ্রিম কোর্টে রায় আসার পর থেকেই ডিএ নিয়ে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে সরকারি কর্মচারীদের সংগঠন। সুপ্রিম কোর্টের রায়ের 1 সপ্তাহ পরও রাজ্য সরকার বকেয়া ডিএর 25% না মেটানোয় এর আগে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিশ পাঠান মামলাকারীরা। কিন্তু এরপরও রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া না মেলায় সুপ্রিম কোর্টে গেল সংগ্রামী যৌথ মঞ্চ। আমরা সেই সংগ্রামী কর্মচারীদের সাথে আছি যারা এই মামলা বহুদিন ধরে লড়ছেন এবং যারা ডিএ চান, তবে ডিএ বিজেপি সরকার এসেই দেবে, এটা পারবে না দিতে। এই মঞ্চ, এটা তো একটা রাজনীতি করার মঞ্চ। রাজ্যের 1,96,000 কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র। কই এই আন্দোলনকারীদের মুখে তো শোনা যায় না একবারও যে কেন্দ্র অবিলম্বে বাংলার টাকা দাও, তাহলে রাজ্য সরকারও তো আরও একটু হাত খুলে খরচা করতে পারে। আন্দোলন করলে নিশ্চিন্ত যে কাজ না করে অফিসের টেবিলে না বসে ধর্ণামঞ্চে গিয়ে বিরোধী নেতাদের সঙ্গে ছবি তোলা যায়, আর দিল্লিতে মাঝে মধ্যে ওখানে বেড়াতে যাওয়া যায়। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলে 2008 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে কখন দেওয়া হবে তা ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এরপর 2 সপ্তাহ পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বকেয়া ডিএর কোনো অংশই দেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।